আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম। আমি একজন রাষ্ট্রবিজ্ঞান হতে অনার্স শেষ করে সরকারি জবের জন্য প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ ভালো করুন। এই জন্য প্রচুর প্রতিযোগিতার জন্য অনেক বেশি পড়তে হয়। একাডেমিক পড়া 10 থেকে 13 ঘন্টা। বর্তমানে কিভাবে কতটুকু সময় কোরআন তেলাওয়াত, নফল জিকির, আজকার, এলেম অর্জন ও দাওয়াতি কাজ করব, যাতে দুনিয়া ও আখিরাতের সর্বোচ্চ আমলকারীদের অন্যতম হতে পারি। এই ক্ষেত্রে মাপকাঠি কী হবে? দৈনন্দিন রুটিন বিশেষ করে কী হবে ইনশাআল্লাহ? আপনি এখানে ফরজ, সুন্নত, মুস্তাহাব, নফল সব একাকার করে দিয়েছেন। আপনি দুনিয়ার প্রস্তুতি নেওয়ার জন্য, একাডেমিক পড়ার জন্য 10 থেকে 13 ঘন্টা 24 ঘন্টার মধ্যে পড়ছেন, মানে দিনের 24 ঘন্টার মধ্যে অর্ধেকের বেশি, 13 ঘন্টা মানে অর্ধেকের বেশি পড়ছেন। আর আপনি কোরআন তেলাওয়াত যদি আধা ঘন্টাও 1 ঘন্টাও না করেন, জিকির আজকার, যা ফরজ জিকির আজকার হচ্ছে 5 ওয়াক্ত সালাত, এতটুকু পড়ে নেওয়া যথেষ্ট। আর সকাল সন্ধ্যার জিকির আজকার সুন্নাত, ঘুমের আগের জিকির আজকার সুন্নাত মুস্তাহাব। আর এই ধরনের যে জিকির আজকারগুলি রয়েছে সেগুলি সুন্নাত মুস্তাহাব। আর এমনি জিকির আজকার 100 বার আল্লাহু আকবার পড়তে হবে, 100 বার আলহামদুলিল্লাহ পড়তে হবে, 100 বার সুবহানাল্লাহ পড়তে হবে, নফল। এগুলো মানুষ যদি নাও করে কোনো দোষের কথা নেই, আল্লাহ তিরস্কার করবেন না, ধরবেন না। এলেম অর্জন করা আপনার অবস্থা কি? আপনি কোন স্তরে আছেন? আপনার দিনের জ্ঞান কি মোটামুটি আছে আপনার আমল করার জন্য? তাহলে অতিরিক্ত এলেম হাসিল করা দিন সম্পর্কে এটা ফরজে কিফায়া, সুন্নাত, মুস্তাহাব আপনার জন্য, মুস্তাহাব কাজ। কিন্তু আপনার যদি ইসলামের ফাউন্ডেশন সম্পর্কে, আকীদা সম্পর্কে জানা নেই, মৌলিক আকীদাগুলি যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ফিকহি জরুরি মাসাইল জানা নেই, সালাতের পদ্ধতি জানেন না, সালাতের মাসলা মাসাইল জানেন না, জরুরি মাসলা মাসাইল জানেন না, আপনি তাহারাত, ওযু, গোসল, তেমন মাসলা মাসাইল জানেন না, তাহলে এলেম শেখা ফরজ হয়ে আছে। আপনি ফরজ বাদ দিয়ে আপনি একাডেমিক লেখাপড়া আঁকতে 10 থেকে 13 ঘন্টা টাইম দেবেন, এটা তো চলবে না। তাহলে আপনার অবস্থা দেখতে হবে। কিন্তু যদি কিছুদিনের জন্য, অল্প 1 মাস 2 মাস, আমি হয়তো দুনিয়ার জন্য একটু বেশি সময় দিচ্ছি, কিন্তু দিনের ফরজ ওয়াজিব আমি ঠিক 5 ওয়াক্ত সালাত ঠিক রেখেছি, আর দিনের যে ফরজ কাজগুলি দৈনন্দিন রয়েছে সেগুলি ঠিক রেখেছি, সুন্নত মুস্তাহাবে কিছু ঘাটতি হচ্ছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আপনি আশা করেন সর্বোচ্চ আমলকারীদের অন্যতম হতে পারে, সর্বোচ্চ আমলকারী হবেন মাশাআল্লাহ, আর আপনি দুনিয়ায় 13 ঘন্টা দেবেন, এইরকম আশা করাটা মোটেই উচিত নয়, মোটেই উচিত নয়। আরে কোনো রকম আল্লাহ যদি মাফ করে দেন, ফরজ আদায় করি, আর যদি আল্লাহ জাহান্নামে না দেন, পাকড়াও না করেন, হিসাব না নেন, জান্নাত দিয়ে দেন, কামিয়াব ইনশাআল্লাহ। জি, এত উচ্চ অভিলাষী হবেন আর আমেল গাফিলতি, এটা মোটেই উচিত হয় না। জি, আল্লাহ সঠিক বুঝদান করুন।